السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। কিভাবে একটি সুখী পরিবার গঠন করবেন? বর্তমানে বেশিরভাগ মা বাবারাই চিন্তিত কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন। দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, তারপর স্কুল কলেজ মাদ্রাসার যে পরিমাণ ফিস, তারপর হচ্ছে যে কোনো একটা কাজ শিখতে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় সেটার পিছনে, বিশেষ করে যারা গরিব এবং যারা মধ্যবিত্ত আছেন, আপনারা সকলে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়াই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো এবং ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজে মন্দ কাজে কাউকে সহযোগিতা করো না, সহযোগিতা করা থেকে বিরত থাকো। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়া। বাস্তবতা, বর্তমান সময়ে কি চলছে, দ্বীনে ইলম অবশ্যই শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের ততটুকু জ্ঞান শিক্ষা দিতে হবে যতটুকু জ্ঞান জানলে সে হালাল হারাম বেঁচে চলতে পারে। এতটুকু জ্ঞান অবশ্যই আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোচ্চ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কোত্থেকে পাবো? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে পুরো কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক আছে, আপনার পুরো কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো হাদিসে এসেছে যে লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। তারপর হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে দিন দুনিয়া সবগুলো শিক্ষা দাও। আমাদের বর্তমানে সমস্যা কি জানেন? আমরা যারা ইসলাম নিয়ে, যারা দিন নিয়ে চিন্তিত, তারা আমাদের সন্তানকে দুনিয়া শিক্ষা দেয় না। যারা দুনিয়া দিয়ে চিন্তিত, তারা আমাদের সন্তানকে দিন শিক্ষা দেয় না। দোনোটাই হারাম, একদম দোনো কাজটাই হারাম। দোনো কাজ, যেই দুই ধরনের দলের মানুষ আছেন, দোনো দলে বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দোনো দলই বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরকম যত বাপ মা আছে শুধুমাত্র আপনার ছেলেকে দিন শিক্ষা দিচ্ছেন, তারাও জাহান্নামে যাবে। এরকম যারা আছেন যে আপনার সন্তানকে শুধুমাত্র দুনিয়া শিক্ষা দিচ্ছেন, তারাও জাহান্নামে যাবে। এখানে এখন বলতে পারেন যে ভাই আপনি এত বড় কথা বলে ফেললেন কেমনে? এখানে তো সবচেয়ে বড় যে জিনিস, আমরা যে জিনিসটাকে দুনিয়া মনে করছি ওইটাও দিন, আবার আমরা যে জিনিসটাকে দিন মনে করছি সেটা তো দিনই। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, সত্য পথে চলা, মানুষের সাথে ভালো আচরণ করা, তারপর হচ্ছে মা বাবার খেদমত করা, মানুষকে সহযোগিতা করা, মানুষকে টাকা ধার দেওয়া, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা, এগুলো তো দিনের কাজ, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু পাশাপাশি যেই কাজগুলোকে আমরা দুনিয়াবি শিক্ষা মনে করছি, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, অ্যাডভোকেট বানানো, লয়ার বানানো, প্রফেশনালিস্ট বানানো, ঠিক আছে, তাকে প্রফেশনালিজম শিক্ষা দেয়া, তাকে পেশাদারিত্ব শিক্ষা দেয়া, তাকে সুন্দর ভাষায় কথা বলা শিক্ষা দেয়া, তাকে বিভিন্ন কূটকৌশল শিক্ষা দেয়া। কূটকৌশল মানে আমাদের সমাজের যে নারী চাচিরা বা ভাবিরা যেসব কূটকৌশল করে থাকে ওইগুলো না,
বাস্তব জীবনে চলতে গেলে যে আপনাকে ব্রেন ইউজ করতে হয়, আপনাকে কূটনীতি করতে হয়, আপনাকে খাটাইতে হয়। যেমন ধরেন ইদানিং বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা বাজে সম্পর্ক যাচ্ছে, এটাকে কিভাবে সবচেয়ে কম খারাপ ভাবে জিনিসটাকে নিয়ে নেওয়া যায়, খুব সহজে কিভাবে এই পরিস্থিতিগুলোকে পার করা যায়। ধরেন আপনার সন্তানের জীবনে খুব খারাপ একটা সময় আসলো, এই সময়গুলোকে সে কিভাবে পার করবে, হ্যাঁ, এগুলা কূটকৌশল বলতে পারেন বা কূটনীতি বলতে পারেন, যাই বলেন, হ্যাঁ। তো এই জিনিসগুলো শিক্ষা দেয়া, এগুলো কিন্তু একটা বাবা মায়ের উপর ফরজ, হ্যাঁ। এগুলো ফরজ, এগুলো কোনো কিছুই আপনি দুনিয়াবি না, প্রত্যেকটা জিনিসই আখিরাতের সাথে ইনক্লুডেড, প্রত্যেকটা জিনিসই আখিরাতের সাথে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন এখানে রব্বানা, হে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন। রব্বানা, হে আমাদের প্রভু, রব্বানা, আমাদের প্রভু, আতিনা, আমাদের দিন, ফিদ দুনিয়া, দুনিয়াতে যা কিছু আছে, হাসানা, যা কিছু কল্যাণকর, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে যা কিছু আছে কল্যাণকর, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। ঠিক আছে, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানেও দুনিয়ার কথায় আগে আছে, এটা কিন্তু সরাসরি কোরআন শরীফের আয়াত। অনেকে হয়তো বা জানবেন না, এটা সবচেয়ে পঠিত একটা দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং হাদিসে শরীফ দ্বারা স্বীকৃত সবচেয়ে গ্রহণযোগ্য একটা দোয়া। আপনি যে কোনো সমস্যায় পড়েন, আপনি এই দোয়াটি করে, এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যেই মানুষটা তার মসজিদে গিয়েছে আর ইমাম সাহেবের মুখে এই দোয়াটা শোনেন নাই। প্রত্যেকটা মানুষই শুনেছেন কমবেশ, তাই না? সো আপনাকে আপনার সন্তানকে যদি করতে হয়, দিন দুনিয়া উভয়টাই শিক্ষা দিতে হবে। এখন এখানে আবার অনেক কিন্তু আছে, অনেক বুঝার বিষয় আছে। ধরেন একজন ডাক্তার, সে অবশ্যই তার সন্তানকে ডাক্তারি শিক্ষা দেবে বা অন্য এমন কোনো প্রফেশনে নিয়ে যাবে যেটা তার সন্তানকে খুব ভালো পর্যায়ে নিয়ে যায়। ঠিক আছে, সমাজে তার একটা ভালো ভারসাম্য পূর্ণ অবস্থা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু একজন রিক্সাওয়ালা কি করেন না, একজন ঠেলাওয়ালা কি করেন না। তারা কি চান যে আমার বাচ্চাটা, আমার ছেলেটা বা মেয়েটা, সে লেখাপড়া করে অনেক উচ্চ পর্যায়ে চলে যায়। আচ্ছা দেখেন, বাংলাদেশে যদি বিসিএস এ প্রত্যেকবার পরীক্ষা যখন হয় তখন যদি 1000 বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়, আরো যে প্রায় কত লক্ষ, কখনো কখনো শোনা যায় 5 লাখ, কখনো শোনা যায় 10 লাখ, কখনো শোনা যায় 1 লাখ, আরো যে ধরেন 99,000, হ্যাঁ, 99,000 মানুষ, 99,900 মানুষ বা 99,000 মানুষ যে পরীক্ষা দিলেন, 99,000 মানুষ যে পরীক্ষা দিলেন, তাদের জীবনটা কি হবে? সবাই কি বিসিএস ক্যাডার হবে? সবাই কি হচ্ছে আপনার বড় বড় সরকারি অফিসার হবেন? সবাই কি বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন? না। এই যে আমরা একটা হচ্ছে স্বপ্নের বেড়াজালে আমরা আবদ্ধ, এই বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এই বেড়াজালটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই আমরা, আমি কি বলেছি, ইসলাম কি বলে যে বাস্তবমুখী শিক্ষা দিতে হবে। আপনার যতটুকু অকাত আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনি শিক্ষা দিবেন। শুধুমাত্র যে এই যে পুঁথিগত যে বিদ্যা, স্কুলে পাঠালাম, মাদ্রাসায় পাঠালাম, তা না, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনি আপনার ছেলেকে একটা কর্মমুখী শিক্ষা দিয়ে দেন না, আপনি আপনার ছেলেকে একটা যে কোনো একটা কাজ শিখিয়ে দেন, অ্যাটলিস্ট তো তার বেকারত্ব থেকে সে মুক্তি পেয়ে গেল। এরপর দরকার হয়ে সে কাজ করলো না, সেটা তার বিষয়। কিন্তু অ্যাটলিস্ট তো কমপক্ষে তো আপনার হচ্ছে তাকে একটা না একটা কর্মমুখী শিক্ষা দেওয়া উচিত, তাই না? কিন্তু আপনি কোনোটাই দিচ্ছেন না, আপনি শুধুমাত্র তাকে স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ রাখছেন। এটা কিন্তু আজকের পর কালকে আপনার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। বাংলাদেশে যেই পরিমাণ বেকারত্ব বাড়ছে দিন দিন, এটা কিন্তু শুধুমাত্র যে এটার জন্য আপনার মানে ছেলেমেয়েরাই দায়ী, এটা কিন্তু না। দেখুন, ছেলে মেয়ে কিন্তু আগে দুনিয়াতে পয়দা হয়নি। ধরেন আমি মাহমুদুল হাসান আরিফ, আমার ছেলের আগে কিন্তু আমি এসেছি।
আমি এই পৃথিবীটাকে দেখেছি, আমি এই পৃথিবীটাকে ঘুরেছি, আমি অভিজ্ঞতা নিয়েছি। এখন আমি যদি আমার অভিজ্ঞতাটা তার জীবনে কাজে না লাগাতে পারি, এখানে কিন্তু আমার অনেক বড় ধরনের ব্যর্থতা আছে। শুধুমাত্র আমারই ব্যর্থতা আছে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন, আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, আমাকে জাহান্নামে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল রিজিক অন্বেষণ করা এটাও ইবাদত। ঠিক আছে, ফরজ নামাজের পর হালাল রিজিক অন্বেষণ করা এটাও কি ইবাদত। আর পবিত্র কোরআনে স্পষ্ট আকারে আছে যে তোমরা নামাজের পর তোমরা নামাজের পর আল্লাহর রহমত তালাশের জন্য বেরিয়ে পড়ো। এখন রহমত তালাশ কিভাবে করবে এটা আপনি শিক্ষা দেবেন না? সে টাকা পয়সা কেমনে ইনকাম করবে এটা আপনি শিক্ষা দেবেন না? অবশ্যই দেবেন। এটা যদি না দেন তাহলে কে দিবে তাকে? তার স্কুল কলেজ শিক্ষা দেয় না কেমনে টাকা পয়সা ইনকাম করতে হয়, তার মাদ্রাসা শিক্ষা দেয় না কিভাবে টাকা পয়সা ইনকাম করতে হয়। সে তার পরিবার থেকেও যদি না পায়, সে কোত্থেকে পাবে? সে তো ফ্রাস্ট্রেট হবেই, সে তো মদ গাঁজায় নিমজ্জিত হবেই, সে তো নারীতে লিপ্ত হবেই, কারণ তার হাতে কোনো কাজ নাই, তা আপনি তাকে কিছু শিক্ষা দেন নাই। তো বুঝাইতে পারছি? তাই দয়া করে আপনি, বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন, দয়া করে আপনার ছেলেকে এমন একটা কিছু শিক্ষা দিন, শিখান, একটা কাজ শিখান যেটার মাধ্যমে সে সরাসরি হালাল রুজি রুটি ইনকাম করতে পারে। দর্জির কাজ শিখাতে পারেন আপনি, এসি ফ্রিজের কাজ শিখাতে পারেন আপনি, তাকে ওয়েল্ডিং এর কাজ শিখাতে পারেন আপনি, মেডিকেল টেকনোলজিস ছোট ছোট বিভিন্ন কোর্স আছে, গ্রাম্য ডাক্তার ছোট ছোট বিভিন্ন কোর্স আছে, এগুলো শিখাতে পারেন। তারপর বিভিন্ন ধরনের এখন বাজারে বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়, লং কোর্স, শর্ট কোর্স, 3 মাসের কোর্স, 2 মাসের কোর্স, 4 মাসের কোর্স। এগুলো একদম প্রফেশনালি কিন্তু শিখে তারা একটা ইন্ডাস্ট্রিতে ঢুকে যেতে পারে। ঠিক আছে, সেখানে হোক না তার বেতন 5,000, 2,000, 4,000, এটা তো তার স্টার্টিং। আস্তে আস্তে তো তার স্যালারি বৃদ্ধি পাবে। আস্তে আস্তে তো সে যখন একটা কোর্স কমপ্লিট করে এখান থেকে সে সার্টিফিকেট পায়, তখন কিন্তু সে একটা স্কিলড দক্ষ কারিগর হয়ে যায় বা দক্ষ লেবার হয়ে যায়। একজন দক্ষ লেবার আর অদক্ষ লেবারের মাঝে আকাশ পাতাল ব্যবধান। একজন দক্ষ লেবার যে কোনো সময় একটা মাস্টার পজিশনে চলে যেতে পারে, কিন্তু একজন অদক্ষ লেবার বা আনসার্টিফাইড লেবার সে কিন্তু চাইলেই পারে না। ঠিক আছে, একজন দক্ষ মেকার সে যে কোনো সময় ইঞ্জিনিয়ারের পোস্টটাও সে হোল্ড করতে পারে। যদিও খাতা কলমে না পারে, কিন্তু সামাজিকভাবে হোক বা তার যেই আপনার টেকনোলজিক্যাল যে বিদ্যা, তার যে কারিগরি যে বিদ্যা, সেই বিদ্যার বলে, সেই বিদ্যার আলোকে সে কিন্তু সেটা পায়। সো আপনার অবশ্যই আপনার ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো একটা না একটা কাজ শিক্ষা দিন। এটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি। দেখুন, আমাদের আপনার সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের বিবিরা বা ওনাদের ওয়াইফরাও কিন্তু তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করেছেন, এবং আপনার যুদ্ধ ক্ষেত্রেও তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছেন। এত বড় ওয়ার্কফোর্স, এত বড় ওয়েমেন ওয়ার্কফোর্স, এটা যদি কাজে না লাগে তাহলে এরা কি হবে? এরা বসে বসে হিন্দি সিরিয়াল দেখবে, এরা বিভিন্ন ধরনের পশ্চিমা আগ্রাসনের শিকার হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়? নারী এবং শিশুরা। কারণ এদের হাতে কোনো কাজ থাকে না, এরা ঘরে বেকার থাকে, বসে থাকে, বসে বসে শুধু খায় আর ওয়াশরুমে যায় আর এই বসে বসে সিরিয়ালগুলো গিলে। তো এদেরকেও কিন্তু অবশ্যই নারীদের কাজগুলো হবে ঘর কেন্দ্রিক। ঠিক আছে, ধরেন আপনার বউ কিছু বানালো, আপনি সেটা বাজারে নিয়ে বিক্রি করলেন, এরকম হবে। ঠিক আছে, অবশ্যই নারীদের কাজগুলো যথাসম্ভব ঘর কেন্দ্রিক হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন একটা সুন্দর পরিবার কিভাবে গঠন করতে হয় বা গঠন করা যায়, এটা নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি না বুঝে থাকেন বা যে কোনো ধরনের কোশ্চেন যদি থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি সেটা নিয়ে আবার নেক্সট টাইম পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।